আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাকে সম্পূর্ণ সারপ্রাইজ দেয়া হয়েছে। আর শুরুতেই বলে রাখি, মানজারের পাপা কিন্তু বাসায় নেই। মানজারের পাপা ঢাকার বাইরে গিয়েছে। আমি দুপুরে খাওয়া দাওয়া করে মানজার মানহাকে নিয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ করেই দেখি মিথিল, রিয়া, আম্মু ওরা তিনজন এসে একদম হাজির, আমাকে সারপ্রাইজ দিতে এসেছে। আর সাথে কি কি এনেছে আসুন দেখা যাক। মানজার খুলবে, আমি কষ্টে খুলে দিই, মানজার খুলবে। কেন, বার্থডে কি মানজারের নাকি? না, এই তো এখানে শুরুতেই কেক খোলা হচ্ছে, কেক আনা হয়েছে, সাথে নাস্তা পানি, কোল্ড ড্রিঙ্কস সবকিছুই আপনাদের সাথে দেখাবো। প্রথমে কেকটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন আজকে কার বার্থডে। এই তো কেকের গায়ে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে আপি, তার মানে আজকে হলো আমার বার্থডে। আর এইসব সম্পূর্ণ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই করা হয়েছে। আল্লাহ, এই এই কি খায়? এই এটা কি খাও? বলে কেক। যা, এ তো বার্থডে হয়ে গেছে। আল্লাহ, বার্থডে হয়ে গেছে। ওই যে রিয়া রে গালে মাইখা দাও। না না না, রিয়াকে গালে লাগাই দাও, দেখি না বোঝানি। রিয়াকে দাও, লাগিয়ে দাও, রিয়াকে গালে লাগিয়ে দাও। ওইটা খাই দুপুর পাইতাছি না আমি, কি হবে এবার? ও যে নাম যে লাগাইবো, ইয়ারা নিজেই লাগায়, নিজেই লাগায়। রিয়াকে দাও, রিয়া দিবা না? না, বুঝছে, রিয়া সুন্দর সাইজে আসছে। হ্যাঁ, রিয়া আজকে আমাদের মেহমান। এখন কিন্তু কেক কাটার পালা। এখানে কেক বের করে নুডলস, কোল্ড ড্রিঙ্কস, পুরি সবকিছুই আমি বের করে নিয়েছি। এগুলো সবকিছুই ওরাই নিয়ে এসেছে, আমাকে কিছুই করতে হয়নি। শুধু এসে বলল তুমি শুধু কেকটা কাটো। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আজকের এই আয়োজন করা হলো আমাদের পক্ষ থেকে। আমি তো একদমই অবাক। ওরা এসে আমাকে ঝটপট করে শুধু রেডি হতে বলল, তাই আমি ড্রেসটা চেঞ্জ করে একটু রেডি হয়ে গেলাম ওদের সাথে বসে একটু এনজয় করে কেক কাটার জন্য। রিয়া ধরো হাত। খবর নেই। ফ্যান ছেড়ে দাও, ফ্যান ছেড়ে দাও, গরম লাগবে না। না, মান ছেড়ে দাও। ক্যান্সার ক্যান্সার এটা চলে কেউ মা বল না, বল না, বল না, তুমি বসো না, আমি বসে নিচে আপনি যান। এদিকে আসো। মিঠিল যাও। এটারই কইরে কপি দাঁড়ালি থাকতেছি, এদিকে আয়, এদিকে আয়। ও মা, কেকের উপরে দেখি এ পড়েছে। আর মা আমাকে দে, আমার মুখে থেকে চেয়ার হচ্ছে। তুমি এই ফ্যানটা ছাইড়া দাও, মানজা যাও। কেকের উপরে না 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 আমরা চাবি দিই না, কেক কেক কি খাবে? আচ্ছা আমি দিচ্ছি, আমি দিচ্ছি, বাবা দিচ্ছি। আচ্ছা আমি খাবো মিঠিল। আচ্ছা তুমি কি খাবো? দিদি বল আনলিমিটেড এই সব তো বাবা এটা কোন কেমনে সারি মা মা কি করব করছি কোন না কে এত এই ডাক পুকলা কি খাও? চকলেট আচ্ছা খাও খাও, এটা তাড়াতাড়ি খাও। কেক খাবে না? রিয়া কেকটা পিস পিস করো, তুমি করো। আমি ঠিক কর, কেকটা পিস কর। চাকুতে এই যে এটা দিয়ে করবি না? না, এটা চাক বানু। হ্যাঁ। আচ্ছা এটা ভালো। ই না ডিজাইন স্লাইম 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 কি খাবো আমি খাবো না। নাও পুরাটা, পুরাটা। কেন? অনেক মিষ্টি লাগে। একটু খা, না একটু না, খা। কপি হ্যাঁ দিয়া তো লাগে না। এই ধর, তোর বউ খাইছে। ওগুলো পিসেন খাবো
মিথিলকে বললাম কেকটা কাটার জন্য। মিথিল এখানে কেক পিস পিস করে দিচ্ছিল আর আমি এক একে করে সবাইকে এখন দেব কেকটা। আজকের দিনটা হঠাৎ করে এত সুন্দর ছোট্ট পরিসরে আমার বার্থডেটা সেলিব্রেশন করা হবে আমি একদমই ভাবিনি। আমাকে ওরা প্রথমে ঘরে ঢুকে যেরকম ভাবে সারপ্রাইজটা দিল সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে আপনারা হয়তো আর একটু এনজয় করতে পারতেন, কিন্তু সেইটা যেহেতু আমি তখন ঘুমিয়েছিলাম তাই আমার তো ক্যামেরা অন করার প্রশ্নই আসে না। আমি যেহেতু একদমই জানতাম না। মাঞ্জা নাও, মাঞ্জা নাও, একটা নাও, ধরো ভালো করে ধরো, ভালো করে, এই পুরো হাত দিয়ে ধরো বাবা, একটা নাও, পপে শুরু করে দিয়া শুরু পুরো হাত দিয়ে ধরো, পুরো হাত দিয়ে ধরো। হ্যাঁ ধরো, হ্যাঁ হাত হাত ধুয়ে ফেলবে খাওয়া শেষে। আমু নাও। এটা তো মজা। ঠিক মতো কাটাকাটি করতে পারতাছি না, ওই জায়গাটা ভিডিও করা হবে না। কেকের লেখা। নাও, তুমি নাও। কেকটা কি পুরো মাখবো? মিছিল নাও। না দেখো পুরো মাখবো। আখাটা পুরো পুরো ড্যানিশ কেমন? ড্যানিশ দাও পুরো। লাল কুমড়া। ওরে কিছু গোলগুলি তো দিয়ে দেবে। আমু নাও, এই যে আমা কেক নাও, কেক কেক ওই তো নাও। কি বলবেন? আরে মিষ্টি অনেক। এখন আমরা সবাই মিলে কেক খাচ্ছি। এখানে আমিও খেয়ে নিলাম আমার বার্থডে কেক। আমার ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম করে হুটহাট একটি সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমাকে দেখেই হয়তো বুঝতে পারবেন আমার মাথায় কি পরিমাণে তেলে চপচপা হয়েছিল। আমি ওদেরকে বলছিলাম যে তোমরা আমাকে এরকম করে আজকে আমার বার্থডে সেলিব্রেশন করবে আমাকে আগেই বলে রাখতে, আমি একটু শ্যাম্পু ট্যাম্পু করে শাওয়ার করে নিতাম, তাহলে আমাকে দেখতে ভালো দেখা যেত, যেহেতু আজকে আমার অবস্থা একদমই খারাপ। যাই হোক, দুষ্টুমি করছিলাম। এখানে সবাই মিলে এখন নুডলস খেতে বসেছি। কি ঝাল লাগে? ঝাল লাগে? খাও খাও। আম্মু নুডলসটা রান্না করে এনেছিল, নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল। আমরা সবাই মিলে নুডলস খাচ্ছিলাম আর সেই সাথে কিন্তু পুরি এখনো বাকি রয়ে গিয়েছে, পুরি এখনো খাওয়া হয়নি। আম্মু বলছিল পুরি চা দিয়ে খাবে, তাই আগে নুডলসের পালাটা শেষ হোক আমি চা বসিয়েছি। ওরা তো নাস্তা পানি সবকিছুই নিয়ে এসেছে, তাই ভাবলাম আমি একটু আমার হাতে চা বানিয়েই খাওয়াই সবাইকে। এখানে মানহা তো একদম মোবাইলে ঢুকে গিয়েছে আর আমিও কি একটু সেই ফাঁকে নুডলস খাওয়ানোর চেষ্টা করছিলাম, সেই সাথে আমি নিজেও খাচ্ছিলাম। আমি আসলে অনেক লাকি, আমাকে নিয়ে আমার পরিবার, আমার ভাই, মা বাবা প্লাস এখন ভাইয়ের বউও অ্যাড হয়েছে, আমাকে নিয়ে অনেকভাবে অনেক চিন্তা করে আমাকে খুশি রাখার জন্য। ভাইকে বিয়ে করিয়ে ভাইয়ের বউ পেয়েছি ঠিকই, কিন্তু ভাইয়ের বউ কিন্তু ভাইয়ের বউ স্বরূপ আচরণ করে না আমার সাথে, পুরো যেন আমার ছোট বোন। সবাই মিলে এখন আমরা এখানে নাস্তা পানি খাচ্ছিলাম আর সেই সাথে কিন্তু অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম। তুমি বুড়োর দিকে দাও। বুড়োর দিকে দাও, তোর দিকে দিতে পার ক্যামেরা। না তুমি বুড়ুর দিকে, ওই যে তুই কাছে জিভ বাজিয়ে টাচ করে তুমি বুড়ু টাচ করো। না বুড়ো তো হবে না, তোমার হবে না। দেখো তুমি করো। আমার তো হয় না। কি করো? একটু করে দেখা দাও। তোমার না হলে আমার কি হবে? ওই যে দেখো মান দেখো। এটা এটা কি হয়? তোমার কি হয় তুমি জানো? এটা তোমার কি হয় বলো তো? তুমি জানো না এটা কি হয়? এটা মামা হয়, মামা। এটা আরেকটা মামা, বুঝছো? এটা তোমার আরেকটা মামাজি। বড় মামাজি, বেবি মামাজি আছে না, এরা এরা হলো বাবু মামাজি। একটা বড় মামাজি, একটা বেবি মামাজি, আর এটা হইলো বাবু মামাজি। এটা বাবু মামা। এইটা বাবু, এইটা বাবু। এটা বাবু বলে। এটা বাবু বলে। আর দেখে না কি ভালোবাসা দেখাইবো। শোনা, আর তাহলে তো আমার চারটা মামাজি, চারটা। আরেকটা আরেকটা কই আসলো? খাওয়া দাও, আরেকটা হ্যাঁ? একটু খাওয়া দাও। আরেকটা নান্না বসে আছে না, ওই বিড়াল অনেক। বলে একটু দাও, বলে একটু দাও। আগে কিন্তু জন্মদিন উপলক্ষে মিলাদও পড়ানো হতো, আমার জন্মদিন কিন্তু মিলাদটাও বাদ যায়নি। এখানে দেখুন আমার জন্মদিন উপলক্ষে আমার মেয়ে কিন্তু আমার জন্য মিলাদ পড়ছিল।
যে পরে গোল না ওইটারই সবাই মিলে আমার মেয়ের সাথে এক হয়ে মিলাদ পড়তে পড়তে আমি কিন্তু এখানে গরম গরম চায়ের কাপ নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে উনি একদম আল্লাহু আল্লাহু বলতে বলতে অস্থির হয়ে যাচ্ছে, সেই ফাঁকে একটু রিয়া ভিডিও করে নিল। আর এখন আমি গরম চা নিয়ে এসেছি, আমরা এখন সবাই মিলে চা আর পুরি খাবো। এগুলা শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। নাও একটা পুরি খা, একটা খা। আইডিয়া নাও। না না বোন আমি পুরি খাম না। বটটা একটু পাতলা হয়, গরুর বটটা একটু মোটা হয়। আচ্ছা টেস্ট তো সেমই লাগে। মোটা আর পাতলাই। মানজার এটা ধরো তো, নামো ধরো, এটা সাফার জন্য যাও। আমাদের বার্থডে পার্টিতে আরেকজন মেহমান কম ছিল, মেহমান ঘুমিয়ে গিয়েছে তাই আসতে পারেনি, ওর জন্য আমি একটু পাঠিয়ে দিলাম। আমার কিন্তু বার্থডে পার্টি শেষ হয়ে গিয়েছে, আজকের মতো এখানেই সমাপ্ত। এখন ভাইয়ের বউকে বিদায় জানাচ্ছি, ভাইয়ের বউ এখন নিজের মার বাসায় যাবে আর আম্মু থাকবে। আম্মু আরও কিছুক্ষণ আমার সাথে গল্পগুজব করে তারপর আম্মু আম্মুর বাসায় যাবে। এখানে মানহাকে বিদায় জানাচ্ছে রিয়া, বিদায় জানিয়ে এখন রিয়া বের হয়ে গেল, আমিও ওকে পৌঁছে দেওয়ার জন্য একটু এগিয়ে গেলাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। দেখুন এখানে শুয়ে আছে, রিয়া চলে গিয়েছে, ওনার মন খারাপ করেই শুয়ে আছে। মামা আর মামি দুজন চলে যাচ্ছে, তাই মামা মামির জন্য ওনার খারাপ লাগছে। মামা মামিকে উনি বিদায়ও দিল না, রাগ করে এখানে বসে আছে। এতবার করে ডাকলো, ও সামনেই যাবে না, ও এখানে চুপ করে শুয়েছিল। যাই হোক, আজকে এখানেই বিদায় করতে জানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।